প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। মিউজিক শুনতে আমি খুবই পছন্দ করি। অবসর সময় মিউজিক শোনার মজাই আলাদা। আর যদি বলি ডিজে গানের কথা, ডিজে গান আমার সব সময় ফেভারেট। যেহেতু গান শুনতে আমি ভালোবাসি, এজন্যই একটা দামি সাউন্ড বক্স কিনে এনেছি। বাহ, কি সুন্দর মধুর সাউন্ড বের হচ্ছে! কি ব্যাপার, শব্দ কিসের? গানটা চেঞ্জ করে দেওয়া দরকার। আহ, এই গানটাও বেশ দারুণ। কি ব্যাপার, আবার শব্দ দূষণ হচ্ছে। বাইরে গিয়ে দেখা দরকার। কি ব্যাপার, শহরের মধ্যে শব্দ দূষণ বেড়ে গেছে। কি আর করা, এটাই জীবনযুদ্ধ। যাই হোক, ভলিউমটা একটু বাড়িয়ে দিয়ে শোনা যাক। বাহ, কি মজা! হায় হায়, আবারও শব্দ দূষণ শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি, সঙ্গীত সাধনা করতে হলে শহরে থাকা চলবে না, চলে যেতে হবে শহরের বাহিরে, যে কোনো একটা পাড়া, যে কোনো একটা গ্রামে। যাই, একটু ভ্রমণ করে আসি। অনেক দিন যাবৎ ভ্রমণে যাই না, এ সুযোগে মিউজিক প্র্যাকটিস করাটাও হয়ে যাবে। হা, কি মজা যে হবে! বাহ, কি সুন্দর গ্রাম, পাহাড়ি এলাকা। এটাই আমার জন্য পারফেক্ট জায়গা। ভাবছি 2-4 মাস এখানেই থেকে যাব। অনেক ক্ষুধা পেয়েছে, ভাবছি একটা ডিম সেদ্ধ করে খাওয়া যাক, কিন্তু ফ্রিজে একটাও ডিম নেই। পুরো ফ্রিজ খালি, এভাবে তো না খেয়ে মরতে হবে। ইস, অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধায় পেট চ করছে। ভালো করে খুঁজে দেখতে হবে, খাবার খুঁজে না পেলে মারা পড়ে যাব। এখানে মনে হয় কিছু একটা আছে। ওরে বাবা, জাতা কলে ফিসে গেছি রে! ইস, জাতা কলে পড়ে আমার হাত একবারে চুরমার হয়ে গেছে। আমার কপালটাই খারাপ। কি ব্যাপার, বাইরে একটা মুরগি ডাকছে। বুদ্ধি পেয়েছি, আইডিয়া। আজকে মুরগির ডিম ভেজে খাবো। আমার মুরগি নিশ্চয়ই একটা ডিম পেড়েছে। এই যে মুরগি মশাই, ডিম কি পেড়েছ নাকি? কি ব্যাপার, মুরগিটা একটাও ডিম পারেনি। মুরগিটা একটা কামচোর মুরগি, তোমাকে এক্ষুনি বাড়ি মারবো। হায় হায়, নিজেই বাড়ি খেয়ে গেলাম। অনেক হয়েছে। কি ব্যাপার, শব্দ কিসের? মনে হচ্ছে গাড়ি নিয়ে কেউ এখানে আসছে। বাহ, কি সুন্দর জায়গা। এখানে আমার সঙ্গীত চর্চা করা খুবই সুবিধা হবে। এরকম নিরিবিলি জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না। একবারে ঠিক জায়গায় চলে এসেছি। মনে হচ্ছে এখানেই আমার সাফল্য লুকিয়ে আছে। হা, তাহলে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম করা যাক। এখানেই গাড়িটা পার্কিং করতে হবে। ও, হয়ে গেছে। দাঁড়াও, এক্ষুনি তোমার ব্যবস্থা করছি। এটা কি কোনো গান বাজানোর জায়গা? তোমার গান বন্ধ করো বলছি। এটা তুমি কি করলে? গান বন্ধ করলে কেন? আমি গান শুনবো, পারলে তুমি ঠেকাও। আমি গান শুনবো, এটা আমার স্বাধীনতা। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি কেন বাড়াবাড়ি করছো মিস্টার? দাঁড়াও বলছি, দাঁড়াও, আমিও রকেট হামলা করব। আমি আসছি জেরি। আমি করব মহাকাশ জয়, কারণ আমি সেরা। দাঁড়াও, তোমার মহাকাশ জয় করা বের করে দিচ্ছি। আমি আসছি জেরি, তুমি রেডি হও। দাঁড়াও, এক্ষুনি ধরবো তোমাকে। আমার বানানো রকেট দিয়ে মহাকাশ জয় করতে চাও? এক্ষুনি মজা দেখাচ্ছি। তাই নাকি? এই নাও, মজা বোঝো। হায় হায়, এখান থেকে পড়লে ছাতু হয়ে যাব, শরীরের সমস্ত হাড্ডি ভেঙে যাবে। সৃষ্টিকর্তা, আমাকে বাঁচাও প্লিজ। মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেছি। জেরি, টম, তুমি কোনোভাবেই আমাকে ধরতে পারবে না, কারণ আমি অনেক চালাক এবং অনেক সেরা। তুমি যতই চেষ্টা করো, তুমি আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। বাপ রে বাপ, মনে হচ্ছে রকেটের তেল শেষ হয়ে গেছে। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদেরকে। আমাদের রকেট ওড়ার জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। হয়েছে? মরে গেলাম বাবা। কি ব্যাপার, মনে হচ্ছে রকেটের উপর কি যেন পড়লো। তুমি একবারে ঠিক কথা বলেছো, আমারও তাই মনে হচ্ছে। এসব চিন্তা করে কোনো লাভ নেই, কারণ রকেট ওড়ানোর টাইম হয়ে গেছে। আমরা এখন রকেট ওড়াবো। ঠিক আছে বন্ধু, তাহলে চলো সৃষ্টিকর্তার নাম নিয়ে রকেট ওড়ানো যাক। যাই হোক, রকেট ওড়ানোর আগে হেলমেট পরে নিতে হবে। নাও, হেলমেট পরে নাও। মাথার সমস্ত হাড্ডি ভেঙে গেছে। অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হচ্ছে। টম কোথায়? হায় হায়, পালিয়ে বাঁচতে হবে। দাঁড়াও বলছি, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি তোমাকে ধরবো। শোনো, আমাদের রকেট ওড়ার জন্য প্রস্তুত। তোমরা প্রস্তুত আছো তো? আমি জানতে চাই। ইয়েস স্যার, আমরা প্রস্তুত। আপনি আদেশ করুন। ঠিক আছে, আমি সিগন্যাল দিচ্ছি। জি স্যার, আমরাও প্রস্তুত। দেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা রেডি। আপনি কি বলেন ভাই? ইঞ্জিনিয়ার সাহেব,
কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি নির্দেশ দিয়ে দিলাম, রকেট ওড়ানো শুরু হচ্ছে। কাউন্টডাউন স্টার্ট হচ্ছে এখন। 6, 5 এবং রকেট ওড়ার জন্য প্রস্তুত। জেরি, তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। হায় হায়, এটা কি হচ্ছে? মনে হচ্ছে ভাইব্রেশন স্টার্ট হয়ে গেছে। এটা কি হচ্ছে? কে আছো? আমাদেরকে বাঁচাও, এখান থেকে পড়লে সরাসরি সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাব। ও কি ভুল করেছিলাম কে জানে, আমার মৃত্যু নিশ্চিত। কে বাঁচাবে? কে দেবে আশা? কে দেবে ভরসা? মনে হচ্ছে আমি আকাশের একবারে উপরে উঠে গেছি। এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত, কেউ আর বাঁচাতে পারবে না। ওরে সর্বনাশ, পৃথিবী থেকে একদম মঙ্গল গ্রহে পৌঁছে গেছি।